দিদি এটার মধ্যে লাগানো। এটা কে বলো তো? কে কে হু আর ইউ? তোমার ছোট বোন। এটা আমার কলিজা, এটা আমার কলিজা। বাংলাদেশ থেকে শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। ফোনে ছবি দেখে ভালোবাসার দ্বারা আর কিচ্ছু না। এই মানুষগুলোকে যে আমি পাবো আর সন্দীপের জন্য পাবো, এটা আমি জীবনেও ভাবতে পারিনি। আরে তোমাদের সাথে মানে কথা বলে বা তোমাদের লাইভে দেখে কি দিয়ে কি দিয়ে এটা 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 কার? এটা কি? এই মাংসটা খাবে না? এই মাংস পছন্দ করে? টুপি করে দাও, টুপি করে দাও। কি দিয়ে খাবে? কি দিয়ে খা? হ্যাঁ, একটা হাম্পি দাও তো, একটা হাম্পি দাও। অনেক কষ্ট দিদি, আমি লাইভ দেখলে বুঝতাম না। এটা খাওয়া আরেকবার খাওয়া দেখতে পেলাম না তো। এমন না করে ছোট ছোট পিস করে খাওয়া যাচ্ছে, সবথেকে বেটার হচ্ছে। আসো আসো, আমি খাই। আমার ভাই, ভাইকে দিদি কেক খাওয়াচ্ছে। কই 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 হয়ে গেল, দেখতে পেলাম না। এই যে ঠাম্মি এসেছে, একবার খাওয়া শত্রু হয়ে যাবে। আরে ঠাম্মি, সেই যে ঠাম্মি এসেছে। আসো আসো আসো, এটা এটা তো আমার ডার্লিং। আমি এবার শেষ। কেন খাবে লিসা বকা? ও আমাকে নিতে পারে না, ও আমাকে গ্রুপ করে রাখছে, জানেন আমার কথা নিতে পারে না। তোর কথাটা নেয় ও, ও কাছে থেকে চোপড়ে সন্দীপ। এই সবাইকে দাও, সবাইকে দাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাই গুড আফটারনুন বলছি, গুড ইভিনিংটাকে মানে মাথাটা আমার গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। মনে হয় 2-3 দিন পর ভিডিও দিচ্ছি। তো যাই হোক, তোমাদের যেটা বলার জন্যে দেখো কিছুটা সময় তোমাদেরকে তুলে ধরলাম। আসল ব্যাপার, আমার যখন মনে হয় কি আমি কোনো দায়িত্ব নিই, সেই দায়িত্বটাকে সম্পূর্ণ করাটা আমার লক্ষ্য থাকে, তখন কিন্তু আমি পারি না যে সবসময় সব জায়গাটা বিজনেস। দেখো, অবশ্যই সন্দীপ একটা বড় ব্লগার, সন্দীপের বাড়ি যাব মানে ব্লগ করব, ভিডিও করব, তাহলে তো দায়িত্ব নেওয়া যাবে না, তাই না? সবসময় মনে হবে প্রত্যেকটা মুহূর্তই নিজের সুবিধা মতো ক্যামেরাবন্দি করা, কিন্তু আমি তো সেই হিসেব করিনি। আমি করেছি বহু মানুষের এই একটাই প্রবলেম যে সন্দীপের বাড়ি গিয়ে আমার চ্যানেল গ্রো হয়েছে, সাবস্ক্রাইব গেন হয়েছে, কিন্তু তারা কিন্তু কোথাও না কোথাও আমার সূক্ষ্ম ট্যাগগুলোকে দেখে না। মনে হয় দেখে, নিশ্চয়ই দেখে, নাহলে অনেক মানুষ তো ভালোবাসছে, আবার যারা দেখে না তো দেখে না। সেইখানটা আমি বলি, আমি প্রচুর 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 ব্লগ করতে পারতাম প্রত্যেকটা মুহূর্ত, কিন্তু ব্লগ করতে গেলে অ্যাকচুয়ালি আসল কাজটা হতো না, জানো তো? ব্লগিং মানে একটা আলাদা সময় ব্লগকেই দিতে হয়, আর এইসব দায়িত্ব নেওয়া মানে এইসব দায়িত্বকে একটা বিশাল বড় সময় দিতে হয়। আগে ভাতটা দেখেছিস কতটা আছে? হ্যাঁ আমার মনে আছে, যে ব্লগটাকে বেশিরভাগ সময়টা দিতে হয়। তাই সেই কারণে আমি ভেবেছি আগে বাংলাদেশ থেকে যেসব মানুষরা আসছে বা সন্দীপের বাড়িতে যেসব অতিথিরা আসবে, তারা যেন প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে পারে, প্রত্যেকটা বিষয় যেন মানে সঠিক হয়। 100-এ 100 তো কেউ দিতে পারে না, তবু চেষ্টা আমি 100 দেবো। এই চেষ্টা মানে 100 পরীক্ষা যখন আমরা কোশ্চেন পেপার পাই বা চিন্তা করি, তখন আমাদের কিন্তু টার্গেট থাকে আমরা 100-এ 100 অ্যান্সার দেবই। এবার মিস্টেক বলতে একটা জিনিসই হচ্ছে, একটু একটু দেরি হয়ে গেছে, এর বাইরে আর কিছু না। তো সেই জায়গাটাই ভীষণভাবে ব্যস্ত ছিলাম, ভীষণই ব্যস্ত। কতটা ব্যস্ত তোমাদের বোঝাতে পারবো না। সব থেকে বড় ব্যাপার, আমি অনেক কিছুই শেয়ার করিনি। তোমরা জানো আমার লাইফে কিছু কিছু অংশ তোমাদের কাছ থেকে দূরে করা আছে। তার কারণ প্রথমে আমার চিন্তা হয়েছিল যে একটা প্ল্যান হয়ে গেলে সেই জায়গাটা সবাই পা বাড়িয়ে ফেললে, এবং সেই প্ল্যানিংটা সাকসেস করার জন্য নিশ্চয়ই আমাদের একটা চিন্তা থাকে। তা সেই চিন্তা যখন আমাদের শুরু হয়ে যাবে মানে একদম সেই দিনটা যখন কাছে চলে আসবে, সেই দিনটাকে যে কোনো প্রকারে সেই দিনটাকে কভার করতেই হবে, বা সেই দিনের সেই কাজগুলোকে আমাকে উতরাতেই হবে। এটা আমার মাথায় ছিল। সেই কারণে আমি বাদবাকি বিষয়গুলোকে একদম সাইডে রেখে সেই দায়িত্বগুলো পালন করে সেই বিষয়টাকে পুরো সাইডে রেখে আগে আমি এই বিষয়টাকে করেছি। কারণ দেখো, বাংলাদেশ থেকে প্রথমত সে একটা টিকিট করছে, তারপরে হচ্ছে সে ভিসা, জানো একটা বাইরে থেকে একটা মানুষ আসবে, তার একটা ভিসার ব্যাপার আছে, সব কিছু প্ল্যানটা কিন্তু এক রাতে হয় না, প্ল্যানটা করতে অনেক কটা দিন লেগে যায়। তো এই সমস্ত প্ল্যান করে এগিয়ে ধরো শেষ মুহূর্তে এসে নিশ্চয়ই আমি তরিটা ডুবে যেতে দেখতে পারবো না, বা আমি তরিটা ডুবেও যেতে দেবো না যতক্ষণ আমার তো প্রাণ আছে। আর আমি এমন একটা মহিলা না, কথা দেয়া মানে দিলাম,
তোমাকে যদি আমি কোনো কথা দিয়ে দিই যে এটা আমি তোমার জন্য করব, মানে জব তক হ্যাঁ যা জানে যাহা সে মেয়ে নাচুঙ্গি, সেরকমই ব্যাপার। আমি নেচেই ছাড়বো এবং সেই কাজটা উতরেই দম নেব। তো সেই জায়গা থেকে বলি, শুরু থেকে তোমাদেরকে কিছুই ব্লগিংয়ে দেখাতে পারিনি, শুধু জাস্ট ফর আমি বাড়ি থেকে বেরোনোটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আর ওদের বাড়ির ঢোকাটা। তারপর গিফট নিয়ে ওরা এত ভালোবাসা, প্রত্যেকটা মানুষ জড়িয়ে ধরে আদর করে, আর সবাই ভিডিও ক্লিপস নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ এত মজা করেছি, ভিডিও করতে পারিনি তো কী হয়েছে, আমার বান্ধবী এসেছে, পান খেয়েছি, সে পানগুলো দাঁতে দাঁতে লেগে রয়েছে। তা ভিডিও করতে পারিনি তো কী হয়েছে, সবার ভিডিওতে তো রয়েছি, সবাই তো দেখছই। সেই জায়গায় আনন্দ, পুরো আনন্দ আমি ভরপুর ঢেলে দিয়েছি, যে প্রত্যেকটা মানুষ যেন একদম হৈ হৈ করে, আনন্দ করে, একদম সে মানে কামাল হ্যাঁ, ব্যাপারটা কামাল হ্যাঁ যেন হয়ে যায়। তো তাই হয়েছে। সে তো মাংসের ভিডিও আমার মনে হয় না তোমরা কারোর ভিডিওতে পাবা না, তা নয়। মাংস রান্নাটা শুরু করা হলো, তারপর তো সবাই এই মাম্পি তুই আয়, হ্যাঁ তোকে চুলটা কাটা দেখিয়ে যা। বান্টি খুব দেখতে চেয়েছে, আর এবং তুহিন, বান্টি বলছি তুহিন, তারা আমার আবার হঠাৎ করে দেখছি স্ট্যান্ডটা ভেঙে গেছে, দেখা আমার এটা ভেঙে গেছে, দেখছি না গ্যাটিস দিয়ে রেখেছি। চুলটা দেখা পেছনটা এরকম, এটা সামনে বড়, পিছনে চুল কেটেছে। আর গিফট পেয়েছি, মাম্পি গিফট পেয়েছে, বললাম না। দেখো মাম্পি একটু নামা, একটু নামা, দাঁড়া দাঁড়া, এইটাকে না এই দেখো, বুঝতে পারছো? আচ্ছা, এই নাইট শ্যুটটা কিন্তু মাম্পি গিফটে পেয়েছে, এটা একটা আর একটাও পেয়েছে। হ্যাঁ, এটা আপাতত দেখো, পরে আবার যখন পরবো ওটা আবার দেখে নেবো। থ্যাংক ইউ। ও হ্যাঁ, থ্যাংক ইউ বলেছি, থাক আরেকবার বল। থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে, আমার ড্রেসের সাথে মানিয়েছে, আমি সেমি হেয়ার কাট করে নিয়েছি। মানে মাম্পির যে মাসিমণি এটা গিফট করেছে, সেই মাসির খুব ইচ্ছা সে যেন মাম্পিকে প্রায় সময় ক্যামেরাতে দেখতে পায়, কারণ তার মাম্পিকে ভীষণ পছন্দ। আর এবং সেই কারণে ও দুবাই থেকে ওর হচ্ছে ফ্রেন্ডের মানে ইয়ে করে যাই কোনো রিলেটিভ মারফত ওর জন্যে এই মানে ইয়েটা পাঠিয়েছে। যাই খুব 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 পছন্দ হয়েছে, খুশি। আরও একটা নাইট শ্যুট দিয়েছে, নাইট শ্যুট, ইয়েস, দেখাল্লা তোকে বলছি, তোর একটা নাইট শ্যুট আছে না যেটা ফুটো, তো সেই কালকে যে আমরা এত মজা করব আমরা ভাবতে পারিনি। মজা করব, মজা করেছি, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ভাই তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যদি আমি এইগুলো ক্যামেরা বন্দি করি তাহলে না আসল কাজটা আমি করতে পারতাম না। যেমন মনে হতো যেন সত্যিকারেরই আমার ভাইয়ের বাড়িতে সত্যি আমি এসেছি, মনে হয় সব কিছু ক্যামেরা বন্দি করতে। করি না কেন, আমিও ক্যামেরা বন্দি করি কখন, যখন সমস্ত কিছু শান্ত হয়ে যায়। আমার গুটকুটাকে মানে আমার পুচকুটা যখনই সময় সুযোগ পায় আমি পুটুস পাটুস করে ওর ভিডিও করি। ও যে কী কথা বলে, কালকে তো তোমার তো সন্দীপ ছেড়েছে কিনা আমি জানি না, ওইটা ঠুমকে ঠুমকে মেউ হেঁটে যায় ইউ পাহাড়ি ডোমা, তারপরে ছান ছানা পায়েল বাজে চাল ছানহারা, এই চুরি খানখানা আছে গানটা আছে না, ওইটা সুন্দর গান। গড়ি তেরি হায় হায় গড়ি তেরি জমকিলি গুলাবি সারারা, এই গানটার কিষাণুর রিলস তোমরা যদি দেখতে চাও অসাধারণ, আমি ভিডিওটা করে রেখেছি, অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলে ওই ভিডিওটাকে আমি ওকে পাবলিক করতে বলবো। অসাধারণ করেছে। তেমনি আমাকে আবার বলছে চমকিলি গুলাবি সারারা, মানে হাতের কঙ্ক মানে ইয়ে নাড়িয়ে যে কি নাচ, সেসব ভিডিওগুলো করি, মানে ওকে নিয়ে আমি কিছু ভিডিও করি, কিন্তু বাদবাকি এইসবগুলো ভুলে যাই। প্রত্যেকটা মানুষ এনজয় করেছে, প্রত্যেকটা মানুষ আনন্দ পেয়েছে, খেয়েছে, টাইম কাটিয়েছে, ঘুরেছে, এবং সন্দীপের মাকে যেভাবে প্রত্যেকটা মানুষ জড়িয়ে জড়িয়ে ভালোবাসা দিয়েছে, মানে জড়িয়ে ধরা, তার মনের ভাবটা বোঝা, সন্দীপের বাবা কন্টিনিউ পরিশ্রম, যেটা হচ্ছে কিষাণুকে সামলানো, ওনার একটাই ডিপার্টমেন্ট যেটা হচ্ছে কিষাণু, পৃথিবী হেলে যাক দুলে যাক নড়ে যাক চলে যাক, কিন্তু ওনার ফোকাস শুধু কিষাণু থাকবে। এটা উনি খুব সুন্দরভাবে করে। সন্দীপের মা কিষাণুকে খাওয়ানো শুরু করেছে প্রায় 4টে থেকে, আর খাওয়াটা শেষ হয়েছে প্রায় 5:30 পৌনে 6টায়, তখন মানে প্রায় অন্ধকার হয়ে গেছে। এবার ওনাকে জোর করে বলছি আরে খেতে বসো, তার ভেতরেও নাতির ভাতটুকু কিন্তু উনি ফেলে দেয়নি, মানে যেটুকু খায়নি সেটুকু কিন্তু উনি ওনার পাতে নিয়েই বসেছে। মানে এত
এগুলোকে হতেই পারে, এতগুলো সবাই প্লেটে প্লেটে সব সাজিয়ে ওনার জন্য আমরা সাজিয়ে বসে আছি, কিন্তু উনি এইটুকু যে কিষানোর লাস্ট পাতের মুখের ভাতটা, সেটা কিন্তু উনি ছেড়ে হাতটা ধুয়ে ফ্রেশ ভাতটা খেতে পারতো, কিন্তু না, উনি কিন্তু ওই লাস্ট মুহূর্তের সেই বাইকটাও কিন্তু উনি নিয়েছে, যেটা কিষানও খেতে পারিনি। তো এগুলো না একটা ভেতর থেকে একটা আলাদা টান, একটা ভালোবাসা, একটা স্নেহ, একটা মমতা, এগুলো না থাকলে না বাচ্চা মানুষ করা যায় না। তোমাদেরকে আরও একটা কথা বলি, যেটা তোমরা জানো না। সন্দীপ সন্দীপ কিন্তু বাবা মার মাঝখানে বেশ সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করা, এবং বেশ সুন্দর, মানে ও বাবাকে ভীষণ ভালোবাসে সন্দীপের বাবাকে ভীষণ ভালোবাসে, আর মাকে অবশ্যই সম্মান করে, যেহেতু সে গর্ভধারিণী, তার বিষয়টা একদম আলাদা রাখে, কিন্তু বাবাকে যেভাবে সম্মান করে বা দেখে, আমি অবাক। আর এদের তিনজনের ভেতরে একটা কম্প্যাক্ট ব্যাপার আছে, খুব সুন্দর বন্ডিং, যেটা এদের তিনজনার মনের কথা, এরা তিনজনা খুবই যে এটা বললো আর এই দুজন শুনবে না, বা আরেকজন বললো আর বাকি দুজন শুনবে না, না, এরা তিনজন বেশ সুন্দর, তিনজনার মতামত একই সাথে চলে, একই রকমভাবে, এবং তিনজনকে সম্মানের সাথে তিনজনের কথাকে মান দেয়। আমি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো সেই রকমই কালকে দারুণ মজা করেছি, আর সবথেকে আমার এই মজাগুলোর মেন কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সন্দীপের কাছে আসতে চায়। দেখো আরও এখনও ফোন করছে, এখনও অনেকেই ফোন করে, সীমা আমরা সন্দীপের সাথে দেখা করতে হবে, আজকেই ফোন করেছে বেলুরঘাট হ্যাঁ থেকে ফোন করেছে, সে এসছে অনেক কদিন ট্যুর, সে আবার রবিবার দিনকে মোটামুটি মানে চাইছে, সে রবিবার হোক বা কাল হোক, এরকম করে সে চাইছে যে সন্দীপের সাথে সে দেখা করবে করবে। তাহলে এগুলো যে মানুষ, এত মানুষ, শুধু তারা নয়, তাদের ফ্যামিলি, আর প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবার, এই নয় যে কেউ ব্যাচেলার বা কেউ সব মানুষগুলো পারিবারিক, এবং বনেদি শুধু বনেদি বলবো না, মানে সাংসারিক জীবনে যারা ভীষণভাবে সংসারটাকে ভালোবাসে বা এই বিষয়টাকে পছন্দ করে, কত মানুষ আছে যাদের সত্যিকারেরই এখন ইদানিংকালে সন্দীপের আরেকটা সার্কেল ফ্রেন্ড অনেকটা বেড়ে গেছে, যারা সত্যি মহিলাদের কাছে, মানে তাদের ওয়াইফের কাছে প্রতারিত হয়েছে। এরকম আমার কাছে আছে, আমেরিকা থেকে এক ভাই আছে, কৃষ্ণনগর থেকেও এক ভাই আছে, যারা সন্দীপের সাথে কথা বলে একটা আলাদা শান্তি পায়, যে সত্যিকারের এই নারীরা বিজয় জটিল, এদের চেনা ভীষণ মুশকিল। আর এরাও ঠিক সেম সন্দীপের মতনই মানে বউদের কাছ থেকে আঘাত পেয়েছে, বাড়ির বউদের কাছ থেকে আঘাত পেয়েছে, এবং এরকমই সেম বদনাম দিয়ে বেরিয়ে গেছে। দেখো এরকম যেমন আমাদের বলতে পারো গামলার যেমন একটা জিনিস, একটা সংখ্যক ভিউ ওর যেমন বেড়েছে, যেমন ধরে নিতে পারো যারা পরকীয়া করে, মানে যারা এই রকম করে প্রেম ভালোবাসাটাকে বেশি মানে প্রাধান্য দেয়, সংসারটাকে বা বাচ্চার ভবিষ্যৎ বা শ্বশুর শাশুড়িকে সত্যি মনের দিক থেকে যে তাদেরকে সম্মান করা, যে না দোষটা তো আমি করেছি, তাদেরকে কেন ফাঁসাবো, তাই না, অপরাধ তো আমি করেছি, তাদের নিরীহ মানুষগুলোকে ফাঁসানোর আমার কোনো প্রয়োজন পড়ে না। সেই সব মানুষগুলোকে বাদ দিলে যারা সত্যি বদনাম করে বেরোতে চায়, তাদেরকে বলছি তারাই কিন্তু গামলাকে সাপোর্ট করে যদ্দূর মনে হয়। কারণ যারা শ্বশুর শাশুড়িকে নিয়ে আনহ্যাপি, যারা এইরকম সম্পর্কটাকে ভীষণভাবে মানে মানে দেয়, স্বীকৃতি দেয়, সেই সব মানুষগুলোই কিন্তু গামলাকে সাপোর্ট করে। এটা আমরা বলতে পারি, যে যেরকম মানুষ হবে সে সেই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, এটা কিন্তু বাস্তব কথা। তো সেই জায়গায় সন্দীপকে এখন খুঁজে নিয়েছে ঠিক যারা 498 কেসের সাথে জড়িত, যারা এই 498 কেস খেয়েছে। দেখো যতগুলো মেয়ে পরকীয়া করেছে, ঠিক তাদের ততগুলো বউ আছে, মানে বর আছে, যাদেরকে ওই বউগুলো 498 দিয়েছে। বুঝতে পারছি? তাহলে নিশ্চয়ই সেই সব পুরুষগুলোও কিন্তু সন্দীপের পাশে একটা স্নেহের সাথে, একটা মায়া মমতার সাথে জড়িয়ে যাচ্ছে। আবারও কিছু মহিলা আছে যারা বৌমার হাতে 498 কেস খেয়েছে বা খেয়েছিল, তারাও কিন্তু সন্দীপের এই বিষয়টাকে নিয়ে ভীষণ গভীর চিন্তিত। নাহলে দেখো নন্দিনী ভট্টাচার্যের আজকে ব্যাপারটা এত দ্রুত ছড়াতো না। আর এখন এই বিষয়টা এত ছড়ে যায়, এরকম কতগুলো সংস্থাও খুলে গেছে যে যেসব মহিলারা তাদের হাজব্যান্ডকে মানে ডিভোর্স দিচ্ছে না, বাচ্চা নিয়ে ঝামেলা তৈরি করছে, বা স্বামী থাকতেও স্বামীকে মানে মিথ্যে কেসে ফাঁসিয়ে 498 শাশুড়ির নামে স্বামীর নামে 498 কেস দেওয়ার পর চুপচাপ বসে আছে বা করছে, সেই সব বিষয়গুলো এখন কিন্তু অনেক মানুষ এই ব্যাপারগুলো খুব খুব মানে
বলতে পারো যে নজরদারি করছে বা এই বিষয়গুলোকে নিয়ে ডিপ ভাবছে। তার জন্য কিছু কিছু সংস্থাও তৈরি হয়ে গেছে যারা নিজেরা গিয়ে হচ্ছে এই ব্যাপারগুলোকে তৎপরতার সঙ্গে মানে মিটাচ্ছে, যেটা আমরা দেখতে পাই। মহুয়া একটা গ্রুপ আছে যারা সত্যিকারের যেসব বউ তার হাজব্যান্ডকে ছেড়ে গিয়ে প্রেমিকের সঙ্গে সংসার করছে অথচ হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে না এলিমেনির জন্যে, তারপরে হচ্ছে মানে 498 কেস করে রেখেছে ফাঁসি মানে শাস্তি দেওয়ার জন্যে, তাদের কিন্তু কাছে গিয়ে পৌঁছে এই প্রবলেমগুলো সলভ করছে। তাহলে ঠিক এরকমই প্রচুর শাশুড়ি আছে, প্রচুর দেওররা আছে, মানে শ্বশুররা আছে, প্রচুর স্বামীরা আছে যারা এই 498 কেস খেয়েছে বা এরকম সত্যি অবহেলিত খুব হ্যারেস হয়েছে সমাজে, তারা কিন্তু সন্দীপকে সাপোর্ট করে এবং সন্দীপের সাথে কথা বলতে চায়, সন্দীপের কাছে আসতে চায়, সন্দীপকে এই সন্দীপের যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন দিতে চায়। কিন্তু সন্দীপ কতটা সময় সবাইকে দিতে পারে সেটা তোমরা বুঝতে পারছো। তার ভেতর থেকেও সন্দীপ চেষ্টা করে যেন প্রত্যেকটা মানুষকে সন্দীপ সময় দিতে পারে বা প্রত্যেকটা মানুষের সাথে যেন ওর যে হাতটা তোমরা বাড়িয়েছো সে হাতটা যেন ও ধরতে পারে, এটা চেষ্টা করে। কিন্তু অনেক সময় হয় মানুষ অপারক পেরে ওঠে না, তা সেটা তোমরা ভুল বোঝো না। এটাও আমার খুব ভালো লাগে যে সন্দীপকে তোমরা ভুলও বোঝো না, যে না সন্দীপ যদি ফোন ধরতে না পারে বা সন্দীপ যদি কথা বলতে না পারে, সে জায়গায় তোমরা ভীষণভাবে নিজেদেরকে বোঝাও যে না নিশ্চয়ই সন্দীপদা ব্যস্ত বা নিশ্চয়ই সন্দীপদা খুব চাপে বা কাজের মানে প্রেশারে আছে, সেই কারণে হয়তো সন্দীপদা কথা বলেনি, এটাও তোমরা বোঝো। আর কি চাই তোমাদের কাছে? তাহলে এই যে তোমরা এইসব মানুষগুলো যারা সন্দীপকে এতটা বোঝো সেই সব মানুষরা আসবে আর সেই তাদেরকে আপ্যায়ন করবে না বা তাদের সঙ্গে সময় কাটাবে না, তাই হয়? দেখো তোমরা যেমন সন্দীপের কাছে স্পেশাল, তোমাদের কাছে যেমন সন্দীপ স্পেশাল, সন্দীপের কাছেও তোমরা ততটাই স্পেশাল। সন্দীপ নিশ্চয়ই ওর ব্লগের মাধ্যমে বোঝাতে পেরেছে। খুব ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে, প্রচুর গিফটস পেয়েছি, সেটা তো আর বলবো না, মানে বলার কথা নয়, সেটা আমরাও দেখাবো। আর আরেকটা কথা বললাম, আজকে আমাদের পাগলির ব্লগে আমাদের পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি কই, এই পাগলা পাগলির মিষ্টি খাওয়ানোর গুতনে মিষ্টি খাওয়া আর মিষ্টি খেলা নিয়ে এত ব্যস্ত থাকে। ছুবুড়ি খেলা, ক্যাতার ওপর খেলা, ক্যাতার নিচে খেলা, খাটের তলায় খেলা, খাটের ওপরে খেলা, কখনো খাটের ওপরেও খেলে, কখনো খাটের নিচেও খেলে, কখনো ক্যাথার ওপরেও খেলে, কখনো কাঁথার নিচেও খেলে। এই যে খেলা, ছুবুড়ি খেলা, কিতকিত খেলা, হাডুডুডু খেলা, কানামাছি খেলা, মিষ্টি ছোড়াছুড়ি খেলা, রসগোল্লা ছোড়াছুড়ি খেলা, এই যে এত রকম খেলা, তো এইসবের জন্য যে এই ক্যাথা পেতে খেলা, তো এইগুলোর জন্যে আমার পাগলি ভীষণ ব্যস্ত থাকে। আর এই খেলার জন্যে পাগলও ভীষণ ব্যস্ত থাকে। তার জন্যে পাগল মাঝে মাঝেই শেয়ার নিচে নিজেকে লুকিয়ে রাখে, মানে যাতে সবার চোখে ধরা না পড়ে। কারা ভাই এরকম লুকিয়ে থাকি? চোররা। ইয়েস, দেখবা যাদের মনে সাহস আছে তারা সামনের দরজা দিয়ে ঢোকে, যারা চোর তারা পেছন দরজা দিয়ে ঢোকে। আমি কোন দরজা দিয়ে ঢুকি? সন্দীপদের বাড়ি। নিশ্চয়ই তোমাদের সামনে সদস্যে ক্যামেরা অনে ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখতে পারো যে আমি কিভাবে ওদের বাড়ি ঢুকি। আর ওর বাড়িতে মানে পাগলির কাছে পাগলির পাগলা কিভাবে যায় সেটাও আমরা দেখতে পাই। সবসময় চিপায় চাপায় কোনায় কানায় লুকিয়ে থাকে। কেন রে ভাই, কেন? ও একদিন তো বলেই দিয়েছে, ও তো স্বীকার করেই নিয়েছে, হ্যাঁ ও করেছে। পরকিয়া করা বা প্রেম করা এটা তো অপরাধ নয়, ও তো স্বীকার করেই নিয়েছে। তো স্বীকার যখন করে নিয়েছে তারপর ও ওর দিদিকে কেন বারণ করে না যে দেখো দিদি আমি তো স্বীকার করেছি, তারপরেও কেন তুমি ওকে ধরো? আমি তো স্বীকার করেছি যে ও প্রেম করেছে, তাহলে ও কেন ওর শ্বশুর শাশুড়ির নামে মিথ্যে বদনাম দিল? ও তো স্বীকার করেছেই ও প্রেম করেছে, তারপরেও কেন অবলা জীব মানে ওর স্বামী টুকুনিকে এরকম হ্যারেস করলো? কেন? ওয়াই কেন? কেন? এই কেনর প্রশ্নের উত্তর কি দিতে পারবে ও? না, পারবে না। কিন্তু ও লোকেকে কেন প্রশ্নের উত্তর নিতে আসবে? কেন গো তোমরা আর কতদিন ধরে বলতে পারো? কত বলতে পারো? তোমাদের কি শান্তি নেই? হ্যাঁ, আমি আমার বাবার জন্মে অনেক কিছু করিনি। আমি আমার জেল খাটা আর জেল মানে মানে সেলে 3 ঘন্টা বন্দি রাখা আসামির কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার পর তাকে বলেছি কিতনে আদমি থে রে, कितने आदमी को लेके तुमको कटोरी में बंद किया था रे, कितने आदमी थे। उन्हीं বলতে পারবে, উনি করতে পারবে, হৌর হাওরকে নিয়ে উনি ঘুরতে পারবে। মানুষের মুখে কন্টেন্ট ছুবুড়ি চুপ
ছোড়াছুড়ি খেলতে পারবে। কিন্তু তোমরা কেন গো, কেন কেন? আর কোনো কন্টেন্ট নেই, আর কিছু নেই, ব্যাস তোমরা একটা পেয়ে গেলেই হয়ে গেল। ক্যাথার নিচে আমি, আমার নিচে ক্যাথা, ক্যাথার ওপরে আমি, ক্যাথার ওপরে পাগলা, পাগলার নিচে আমি, পাগলার ওপরে তুমি, মানে আমি তুমি, তুমি আমি, এই খেলা শুরু হয়ে গেল। কেন কেন? এটা আমরা জানতে চাইছি। আমি খেলবো আমার পাগলাকে নিয়ে, আমি বদনাম করব আমার স্বামীর, আমি আমার পাগলার সঙ্গে যাতে ভালোভাবে খেলতে পারি সেই কারণে নিরীহ মানুষগুলোকে জেলের পেছনে গানি টানাবো, আমি অবলা নারী সাজবো, আমি দুর্বল সাজবো, আমাকে খেতে দেয়নি বলবো, আমাকে পড়তে দেয়নি বলবো, আমি সব কিছু করবো। তোমরা কে গো? কেন কেন তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবা? তুমি বলবা, তুমি দেখাবা, তুমি এমন কিছু করবা, আর তোমাকে ওলে বাবা লে, ওলে সোনালে, ওলে গুদু 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 রে, চল 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 চুবুরি চুবুরি খেলি, করবো না? ট্যাংরা মাছ কটা নিয়ে রে বাপ রে বাপ, সে কি লাফালাফি, কি লাফালাফি, জ্যান্ত না মরা, মাছ জ্যান্ত কি মরা সেটাকে আমাকে পাড়ার লোক বলবে না? মাছ ধরলে আমি বলবো যে এটা জ্যান্ত না মরা? ও বয়স এখন 16, আমি তাই কচি হলো, ডাগর ডগর আমি, তাই খাটের নিচে খেলা চালু হলো। বয়স এখন 16, আমার খাটের নিচে তাই খেলা শুরু হলো। খেলা হবে, খেলা হবে, মারাত্মক লেভেলের খেলা হবে। তাই বয়স এখন 16, খাটের নিচে সবে খেলা শুরু হলো, আর খেলা হবে, খেলা হবে, মারাত্মক লেভেলের খেলা হবে। তো এখানে আমারই বলার ভুল হয়ে গেছিলো, কারণ 16 বছরের যুবতী মাছ চেনার কথা নয়, তাই না? তারা তো ল্যাটা মাছ চিনবে, ল্যাটা মাছের কাটা নেই, সেই মাছ চিনবে। ছোট মাছ খায় উনি হচ্ছে সন্দীপ, বড় মাছ খায় একদম। সন্দীপের চয়েস, সন্দীপ বড় মাছ খাবে, সন্দীপের চয়েস সন্দীপ দামি মাছ খাবে, সন্দীপের চয়েস সন্দীপ পুঁটি মাছ খাবে, বা সন্দীপের চয়েস সন্দীপ কাতলা মাছ খাবে, খাসির মাংস খাবে, যেটা সন্দীপের রুচি হবে সেটা খাবে। সন্দীপ কাউকে কৈফিয়ত দিয়ে না খায় হে, না খায়েগা, না আগামী দিন খানে বালে হে, সমাজ গয়া? যাই হোক, অন্ডকোষের ব্যাপারটা বলি, সেটা নিয়ে তো বিভৎস খেলা চলবে, শুরু হবে। তোমাদের এটা আমি লাইভে বলেছিলাম যে কিষাণুর এমন সুন্দর কিছু জিনিস আসতে চলেছে যেটা তোমাদের কাছে বিশাল সারপ্রাইজ। ঠিক যেমন এই পিকনিকটা সারপ্রাইজ ছিল, তেমনই এমন কিছু জিনিস আসবে খুব শীঘ্রই, ভীষণ বড় সারপ্রাইজ, যেটা দেখে তোমরা, আমার তো মনে হয়, আমার ভাই মনে হয় তোমাদের মন প্রাণ বল্লে 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 বলে 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 হয়ে যাবে। তাই বলে বলে হয়ে যাওয়ার আগের মুহূর্তই আমরা মানে তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু এখন জানালে এই বালে বালেটা নষ্ট হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই চাও না। তাই আমি বলবো সারপ্রাইজ গিফট মানেই হচ্ছে সেটাকে নিজের মধ্যে কন্ট্রোল রাখা, সেটাকে নিজের কাছে ধরে রাখা। এইটা আমরা যতক্ষণ নিজের কাছে আটকে রাখতে পারবো তত আমাদের এক্সাইটেড মানে বাড়বে, মনে আনন্দ বাড়বে, আর তোমাদের কিউরিসিটি বাড়বে। আরেকটা কথা আমি বলবো, এই দালাল, একদম যদি হিংসা করেছিস না, তোকে শুকনো লঙ্কা সর্ষে পোড়া এমন দেব, তোর চোখ নাক মুখ তলা অবধি জ্বালিয়ে দেব। মানে জ্বালিয়ে বলতে কি, আমরা জ্বলবে, হু হু হু, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই, বরফ জলে হবে না, কোল্ড ড্রিঙ্কসেও হবে না। মানে তোর জ্বলন কমাতে ওই গুদীপ্ত গুয়ে মাখা ল্যাটা মাছ চাই 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 চাই। দালালের ওই গুদীপ্তর ল্যাটা মাছ, গু মাখিয়ে ল্যাটা মাছটাই যখন খুব জ্বলবে তখন ওই ল্যাটা মাছটার ভেতরে ছেড়ে দিতে হবে। তো ভুলভাল কিছু কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ দেখছি ওইদিকে শ্বশুর শাশুড়িকে নিয়ে পার্কে, মাঠে, ঘাটে, জলে, জঙ্গলে গেলাম। কার শ্বশুর, কি শ্বশুর, কোথাকার শ্বশুর, ওরই শ্বশুর কিনা, বা ওর বাপের শ্বশুর কিনা, বা ওর মায়ের শ্বশুর শাশুড়ি কিনা, বা ওর ফ্যামিলির অন্য মেম্বারদের শ্বশুর শাশুড়ি কিনা জানি না, শ্বশুর শাশুড়ি মনে হয়, আমার মনে হলো যতদূর সম্ভব এখানে ল্যাটা মাছেরও শ্বশুর বাবা মা গেছে, সেই কারণেই ওটাও লিখলো। আর এদিকে তো দেখছি বিয়ের সঙ্গে বেয়ানের সেই প্রেম, গুজু গুজু গুজু, হ্যাঁ ঠিক আছে, রিস্কালার সাথে
টোটোওয়ালার প্রেম, এটা তো রিস্কার মডার্ন ভার্সন হচ্ছে টোটো। একদম দারুণ প্রেম জমে উঠবে। আর এই প্রেম জমাতে গেলে অবশ্যই মহামায়া থেকে মায়া কুড়িয়ে আনতেই হবে, তবে গিয়ে এই ভালোবাসা জমে ক্ষীর হবে। তাছাড়া বেশি ভালোবাসা জমে ক্ষীর হলে কী করতে হবে, একদম ঝাল ঝাল সস দিয়ে, মানে লাল লাল সস দিয়ে মোমোজ খেতে হবে, টক ঝাল মিষ্টি একদম সমস্ত কিছুর সম্পর্ককে একদম স্বাদে মানে বলে কী বলে না, ওটাকে দাঁড়াও আমরা কি বলে থাকি, একদম যে যেমন তার সঙ্গে ঠিক তেমন, যার রুচি যেমন সে খাবে তেমন, আর যার নজর যেখানে সে যাবে সেখানে। তাই এটা ঠিক একদম যে ক্লাস সেই ক্লাসের সঙ্গে একদম হাঁড়ি সরায় মিলে গেছে। আমাদের যেমন ভাতের হাঁড়ি, তার সঙ্গে ঠিক তার মাপেরই সরা লাগবে। তা যেমন রিস্কাওয়ালা তার সঙ্গে তার টোটোওয়ালা জামাতাকেই বেশি মানাবে, তাই না? তার টোটোওয়ালার জামাতার সাথে রিস্কাওয়ালা শ্বশুর, তার সাথে যাবে আমাদের ড্রাইভার, পিপিপ ধুম ধুম, পিপিপ ধুম ধুম, মানে ধুম না ভু কোনটা একটা যাবে, গিয়ে বিয়ানের পাশে আঁখ মারে ও ল্যারিকি আঁখ মারে। তো যাই হোক, কী সুন্দর বসে কবিতা লিখে পুরো পাতা ভর্তি করে ফেলেছে। মনের কথা লিখে দিলাম, শুধু চুপি চুপি তুমি পড়ে নাও, কবিতা তোমাকে যে চায় এইটা বলে দিলাম। তা কবিতাকে যে আমাদের লেখক চাইছে মনে মনে, বেশ দেখছে একেও ল্যাং মারবো ওকেও ল্যাং মারবো, এটাও থাকলো ওটাও মাঝে মাঝে একটু ঠুকরে আসবো, কারণ যা তো রিক্সা চালক তো আর বেশি পারবে না, তো দেখলাম তো তোর দম ফুরিয়ে আসার মতন। তো সেই জায়গায় দেখছে না এই হ্যাঁ মানে আমাবস্যায় ভরা কবিতা আর আমাদের শক্তি পরীক্ষা করা হবে এই আমাবস্যা ভরায় কবিতা দুজনকে একসঙ্গে ছেড়ে দিয়ে। হ্যাঁ, কাঁথার উপরে প্রেমিক প্রেমিকা খেলবে, আর কাঁথার নিচে মানে খাটের নিচে কবিতা ভরা পূর্ণিমা আমাবস্যা নিয়ে, কবিতা ভরা আমাবস্যা নিয়ে খেলবে কে? শক্তি। তার শক্তির পরীক্ষা করবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি বাচ্চা শেখে কোথা থেকে? বাবা মার কাছ থেকে অলওয়েজ। এখনও বাবা মা তার নিজেদেরই যৌবন ফুরাতে পারেনি, তাহলে বাচ্চা তো এখন বাচ্চাই, তাই না? বাচ্চা মেয়ে তো এখন বাচ্চাই থাকবে, ছোট্ট মেয়ে তো এখন কুদ্রু হবে, আর বাচ্চা মেয়ে আরও দিনকে দিন বাচ্চা হবে। তার কারণ তাদের বাবা মাই এখনও খেলা ফুরাতে পারেনি। তার বাবার এখন ইচ্ছা কবিতার সাথে খেলা, কবিতা নিয়ে খেলবে, কবিতার নানান ছন্দে নানানভাবে কবিতা লিখবে, একবারে এপাশ গড়িয়ে লিখবে, কখনো ওপাশ গড়িয়ে লিখবে, তার উপরে কখনো আমাবস্যাকে নিয়ে কবিতা লিখবে, কখনো পূর্ণিমাকে নিয়ে কবিতা লিখবে, আবার যখন আমাবস্যা পূর্ণিমা চলে যাবে প্রতিপদকে নিয়ে কবিতা লিখবে, আবার মাঝে মাঝে আমাবস্যা পূর্ণিমাকে একসাথে নিয়ে কবিতা লিখবে। তাহলে বলো তো, শক্তি পরীক্ষা অল টাইম করে যাবে। তাহলে তার মানে ছত্রছায়ায় প্রেমিক প্রেমিকারা কেন ধীরে 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 বড় হবে না? কেন সেই প্রেমিক প্রেমিকাগুলো তাদের মনের কথা বলতে পারবে না? কারণ এই শক্তি কবিতা এদের ভেতরেই তো রয়েছে প্রেম ভরা যৌবন। তো সেইগুলো দেখে ওদের চোখেও তো এইসবই বিচরণ করে, আর ওরা এই শিক্ষাটাই নেয়। বাচ্চা কাচ্চা নো ওয়ে, পড়াশোনা একদমই হবে না আমার মাথায়। অনেকে আমার মনে হয় ওই কমেন্ট বক্সটা লিখতে শুনেছি যে একে পড়াশোনায় স্কুলে ভর্তি করো, যাও তুমি স্কুলে ভর্তি হও, তোমার বয়স এখন 16, তুমি এখনও কচি হলেও, তাই তুমি বরং স্কুলে ভর্তি হও, তোমার এখনও পড়ার বয়স আছে, তুমি পড়ো। কী করে পড়বে? খাটের নিচে যদি তার শক্তি পরীক্ষা কবিতা আর আমাবস্যা পূর্ণিমার উপর করে, তাহলে সেই বাড়িতে সে কী করে পড়াশোনা করবে? সে তো কাঁথার উপরে প্রেম কাহিনী লিখবে। প্রেমিক, এই প্রেমিক আয় খেলবি, আয় আয়, চল তুই আর আমি মিলে ক্যাথা বিছিয়ে খেলা করি। তোমরা বিচার করে কমেন্ট বক্সে লেখো কোনটা করবে। যেখানটায় সে চোখের সামনে দেখছে তার শক্তি পরীক্ষা করছে কবিতা লিখতে গিয়ে, কবিতা লিখছে আমাবস্যা পূর্ণিমা সব রকম রচনা করে ফেলছে, সেটা দেখে সেই বাড়িতে কি করে পড়াশোনা করবে না সে প্রেম কাহিনী লিখবে? বলো,
কোনটা? সে কি এডুকেশনের কথা ভাববে? সে কি তার নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাববে? না, সে শুধু খেলা হবে, প্রেম কাহিনী নিয়ে খেলা হবে, ওপরে প্রেম নিচে প্রেম, ডগমগ প্রেম, গভীর প্রেম, কখনো ছন্নছাড়া প্রেম, কখনো মারাত্মক লেভেলের প্রেম। সেই প্রেম কাহিনী লিখতে গিয়ে কখনো বদনাম, কখনো সুনাম, কিছু না কিছু একটা হবে। তা কোনটা করবে? যাই হোক, আমি তোমাদেরকে সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে উঠতে পারলাম কি না আমি জানি না, কারণ হচ্ছে আমি ব্যস্ততার ভেতরেই ভিডিওটা করলাম, কারণ ভিডিও আমি দিতে পারছি না। তার মধ্যে অবশ্যই মানে আমি সোমনাথ আর মন্দিরাকে নিয়ে ভিডিও আনছি, দেখতে রহো। ওটা জাসিমা থটসে আসবে, অবশ্যই চ্যানেলটা দেখো। জাসিমা থটস যারা যারা জানো অবশ্যই তারা জানো, যারা জানো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সোমনাথ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে ম্যান্ডি স্যান্ডি এই নামটা কে, কে প্রথম নাম চালু করেছে, কে প্রথম সে নামে ডেকে উঠেছে, কে প্রথম এই স্যান্ডি ম্যান্ডিকে বদনাম করেছে, কে প্রথম এদের প্রেম কাহিনীকে হাওয়া দিয়েছে। তাই কমেন্ট বক্সটা ভরে গেছে, তুমি না আমি। সে কার নাম ভরে গেছে যে তোমরা খুব ভালো করে জানো, তোমরাই লিখে এসেছো। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ওই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও আসছে জাসিমা থটসে। টাটা।